হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ক্লাস 8-এর গণিত সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র। এবং আমরা দেখে নেব সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের পরীক্ষাতে থাকবে। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাসটি আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো সবার প্রথমে একের দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 6টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নের মান এখানে 1 করে, 1 গুণিত 6 সমান 6। পাটিগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। এরপরে দেখো 2-এর দাগে থাকবে পাটিগণিত থেকে 4টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণিত 4 সমান 16। ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ ও সময় কার্য, এখান থেকে টোটাল 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি প্রশ্ন তোমাকে করতে হবে। এর পরের দাগে থাকবে বীজগণিত থেকে 4টি প্রশ্ন পরপর দেওয়া থাকবে। সবার প্রথমে দেখো প্রশ্নের মান থাকবে 4, 4 গুণিত 2 সমান 8। গসাগু থেকে 2টি থাকবে, একটি করতে হবে। গসাগু থেকে 2টি থাকবে, একটি করতে হবে। এর পরের প্রশ্নের মান 3, 3 গুণিত 1 সমান 3। উৎপাদক বিশেষণ 2টির মধ্যে একটি করতে হবে। এর পরের প্রশ্নের মান 3, 3 গুণিত 1 সমান 3। সরলীকরণ থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হবে। এর পরের দাগে রয়েছে জ্যামিতি থেকে দেখো 2টি উপপাদ্য তোমাকে করতে হবে। এখানে দেখো উপপাদ্যের মান থাকবে 4 করে, 4 গুণিত 2 সমান 8। 4টি উপপাদ্যের মধ্যে 2টি তোমাকে করতে হবে। এরপরে 2টি প্রয়োগ, এখানে দেখো প্রয়োগের মান থাকবে 3 করে, 3 গুণিত 2 সমান 6। 4টি প্রয়োগ দেওয়া থাকবে, তার মধ্যে 2টি তোমাকে করতে হবে। টোটাল 50 নম্বরের প্রশ্ন তোমাদের হবে। এরপরে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। তো এখানে দেখো 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে বিপ্রদীপ কোণের ধারণা, এখান থেকে তোমাদের 17 নম্বর চ্যাপ্টার সময় ও কার্য, এতদূর পর্যন্ত পরীক্ষা হবে। এর আগে 1 থেকে 6 পর্যন্ত যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে তাহলে সেইগুলিও এর সঙ্গে কিন্তু অ্যাড হবে। এরপরে আমরা একটি নমুনা কোশ্চেন আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2025, ক্লাস 8, ফুল মার্ক 50, সাবজেক্ট গণিত, টাইম থাকবে 1 ঘন্টা 20 মিনিট। তো পরপর নাম্বার বিভাজন এবং নমুনা কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বরে 6টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। একের দাগে কী রয়েছে, সত্য বা মিথ্যা লেখো। 1 ভাজিত এক্স প্লাস 1 ভাজিত ওয়াই সমান ওয়াই প্লাস এক্স ভাজিত এক্স ওয়াই। তো এখানে অ্যান্সারটি হবে সত্য। 2-এর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। x² - 1 ভাজিত x - 1কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক অ্যান্সারটি হবে x + 1। এরপরে 3-এর দাগে কী রয়েছে, ত্রিভুজ ABC এর AB সমান AC, কোণ ACE সমান 115 ডিগ্রি হলে কোণ ABC সমান কত? তো এখানে অ্যান্সারটি হবে 65 ডিগ্রি। 4-এর দাগে কী রয়েছে, 7টি সাদা গাছের দাম 42 টাকা, 13টি চারা গাছের দাম কত? তো এখানে অ্যান্সারটি হবে 78 টাকা। 5-এর দাগে কী রয়েছে, 15 টাকা কত টাকার 20%? তো এখানে অ্যান্সারটি হবে 75 টাকার 20%। 6-এর দাগে কী রয়েছে, OP, OQ, OR এবং OS সমবিন্দু। OP এবং OR একই সরলরেখায় অবস্থিত। P ও R বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। কোণ POQ সমান কোণ ROS এবং কোণ POS সমান কোণ QOR। যদি কোণ POQ সমান 50 ডিগ্রি হয় তবে কোণ QOR সমান ROS এবং কোণ POS এর পরিমাপ লিখি। তো এখানে অ্যান্সারগুলি দেখো, কোণ QOR সমান 130 ডিগ্রি, কোণ ROS সমান 50 ডিগ্রি এবং কোণ POS সমান 130 ডিগ্রি। এরপরে 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণিত 4 সমান 16। 1-এর দাগে কী রয়েছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো এখানে অ্যান্সারটি হবে 210 মিটার। 2-এর দাগে কী রয়েছে, এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাপের অনুপাত 89:11। এরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাপের অনুপাত 90:10 হবে? তো এখানে অ্যান্সারটি হবে 2:2 লিটার। 3-এর দাগে কী রয়েছে, দেখো আলোক, কামাল, জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে কামালকে চলে যেতে হলো। বাকি কাজটি আলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? তো এখানে অ্যান্সারটি হবে 3/2 দিনে। 4-এর দাগে কী রয়েছে, এবছরে তোমাদের বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 240 জন হয় তবে হিসাব করে দেখাও কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পায়নি? তো এখানে অ্যান্সারটি হবে 24 জন।
তিনের দাগে কী রয়েছে, যে কোনো একটি প্রশ্নের এখানে উত্তর দিতে হবে প্রশ্নের মান 4 × 1 = 4। গসাগু নির্ণয় করতে হবে। এখানে দেখো দুটি দেওয়া রয়েছে গসাগু নির্ণয়, যে কোনো একটি তোমাকে করতে হবে। প্রথমটি কী রয়েছে দেখো, 4x² - 1, 8x³ - 1, 4x² - 4x + 1। তো এখানে অ্যান্সারটি 2x - 1। আরেকটি যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে a² - b², আরেকটি রয়েছে aq - bq। তো এখানে অ্যান্সারটি হবে a - b। এবারে রয়েছে 4-এর দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান 4 × 1 = 4। দেখো এখানে দুটি লসাগু নির্ণয় রয়েছে, এখানে একটি এবং এখানে একটি, যে কোনো একটি তোমাকে করতে হবে। প্রথমটি কী দেওয়া রয়েছে দেখো, p² + 2p 2 × p⁴ + 3p³ - 2p², 2p³ - 3p² - 14p। তো এখানে অ্যান্সারটি এটি হবে। আরেকটি যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে x⁴ - y⁴, কমা দিয়ে x³ - y³, আরেকটি রয়েছে x - y তার হোল কিউব। তো এখানে অ্যান্সারটি এটি হবে, যে কোনো একটি করলেই হবে। এবারে দেখো রয়েছে 5-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান এখানে 3 × 1 = 3। এখানে দেখো উৎপাদক বিশ্লেষণ দুটি থাকবে, যে কোনো একটি করতে হবে। তো কী কী রয়েছে আমরা দেখে নেব। তো প্রথমটি কী রয়েছে দেখো, 6 × x - y তার হোল স্কোয়ার -x + y - 15। তো এখানে অ্যান্সারটি এটি হবে। অথবা দিয়ে রয়েছে x³ - 27। তো এখানে অ্যান্সারটি এটি হবে। এই দুটি উৎপাদক বিশ্লেষণের মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হবে। এবারে রয়েছে 6-এর দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 3 × 1 = 3। সরল করো। এখানে দেখো যে সরল করাটি রয়েছে তার অ্যান্সারটি এটি রয়েছে। এখানে দেখো দুটি কোশ্চেন দেওয়া থাকে, আমি এখানে একটাই দিয়েছি, দুটি প্রশ্ন এখানে দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। এরপরে 7-এর দাগে কী রয়েছে, এখানে দেখো উপপাদ্য রয়েছে। প্রথমে যে উপপাদ্যটি রয়েছে কী রয়েছে দেখো, প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তো এখানে দেখো এখানে মান দেওয়া থাকবে 4। এরপরের যে উপপাদ্যটি রয়েছে কী রয়েছে দেখো, প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো এখানে দেখো মান থাকবে 4। এরপরে দেখো 9-এর দাগে, এখানে প্রয়োগ থাকবে। ত্রিভুজ ABC এর AB = AC, BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ AEC = 115 ডিগ্রি হলে কোণ BAC কত? তো এখানে পূর্ণমান 3। তো এখানে মান থাকবে 3, এখানে অ্যান্সারটি 50 ডিগ্রি। এরপরে 10-এর দাগে রয়েছে ত্রিভুজ ABC এর AB = AC, কোণ BAC = 70 ডিগ্রি হলে ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? তো এখানে মান রইবে 3। তো এখানে অ্যান্সারটি হবে BC। তো এটি হলো তোমাদের নমুনা প্রশ্নপত্র। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও, এবং আরও অন্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।